এই বৈষম্য আর কতদিন? বোর্ডের কর্মকর্তারা যারা আছেন বা নীতি নির্ধারক যারা আছেন, আমার একটা প্রশ্ন রাখতে চাই। ধরুন আপনার দুইটা সন্তান, একটা সন্তান পরীক্ষা দিচ্ছে, একটা সন্তানকে আপনি পরীক্ষার জন্য পাঠাচ্ছেন চট্টগ্রাম বোর্ডে, আরেকটা সন্তানকে পাঠাচ্ছেন যশোর বোর্ডে। আপনার দুইটা সন্তান আপনার সামনে থাকে, ওরা একই পড়াশোনা করে, একই ক্লাস করে, একই বই পড়ে, একই টিচারের কাছে পড়ে, দুইজনে সেম পড়াশোনা করে, দুইজনে আপনার সামনে 10 ঘন্টা করে পড়াশোনা করে। বাট যে আপনার যশোর বোর্ডে পরীক্ষা দিচ্ছে, যে আপনার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে, চট্টগ্রাম বোর্ডে আপনার মেয়েটা বললো বাবা আমি একদম ফাটিয়ে দিয়েছি, বাট যশোর বোর্ডে আপনার যেই মেয়েটা পরীক্ষা দিল, যেই সন্তানটা আপনার যশোর বোর্ড থেকে পরীক্ষা দিল, ও কি বললো বাবা এত পড়াশোনা করো যশোর বোর্ডে, এখন আমি পাস করবো কিনা টেনশন আছে। কেমন লাগবে আপনার? আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। কয়েকটা বোর্ড থেকেই মানে কয়েকটা বোর্ডের স্টুডেন্টরাই কল দিছে যে ভাই আমাদের এমসিকিউ অংশটা এতটাই কঠিন আসছে যে এ প্লাস পাওয়া এখন আমাদের কাছে একটা দুঃস্বপ্ন, যেখানে পাস করাটাও এখন একটা টানাটানের মতো অবস্থার মধ্যে হতে চলে গেছে। এতটা বাজে হয়েছে কোশ্চেনগুলো, এতটা বাজে, এতটা কঠিন এমসিকিউ হয়েছে। যাই হোক, প্রশ্ন কঠিন হতেই পারে, এটা নিয়ে আমার কখনো সে নেই। বাট আমার একটা জায়গাতে প্রশ্ন, এই বৈষম্যের শেষ কোথায়? এই বৈষম্য আর কতদিন? বোর্ডের কর্মকর্তারা যারা আছেন বা নীতি নির্ধারক যারা আছেন, আমার একটা প্রশ্ন রাখতে চাই। ধরুন আপনার দুইটা সন্তান, একটা সন্তান পরীক্ষা দিচ্ছে, একটা সন্তানকে আপনি পরীক্ষার জন্য পাঠাচ্ছেন চট্টগ্রাম বোর্ডে, আরেকটা সন্তানকে পাঠাচ্ছেন যশোর বোর্ডে। আপনার দুইটা সন্তান আপনার সামনে থাকে, ওরা একই পড়াশোনা করে, একই ক্লাস করে, একই বই পড়ে, একই টিচারের কাছে পড়ে, দুইজনে সেম পড়াশোনা করে, দুইজনে আপনার সামনে 10 ঘন্টা করে পড়াশোনা করে। বাট যে আপনার যশোর বোর্ডে পরীক্ষা দিচ্ছে, যে আপনার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে, চট্টগ্রাম বোর্ডে আপনার মেয়েটা বললো বাবা আমি একদম ফাটিয়ে দিয়েছি, বাট যশোর বোর্ডে আপনার যেই মেয়েটা পরীক্ষা দিল, যেই সন্তানটা আপনার যশোর বোর্ড থেকে পরীক্ষা দিল, ও কি বললো বাবা এত পড়াশোনা করো যশোর বোর্ডে, এখন আমি পাস করবো কিনা টেনশন আছে। কেমন লাগবে আপনার? একই সন্তান, একই আপনার একই বই থেকে পড়লো, দুইজন একই স্যারের ক্লাস করলো, সব পড়লো, একটা বোর্ডের স্টুডেন্ট গুলো ফাটিয়ে দিল, আরেকটা বোর্ডের স্টুডেন্ট গুলো রীতিমতো কান্না করতেছে। এই বৈষম্যের শেষ কোথায়? দেখুন তো, সবকিছু ঠিক আছে, তাহলে ওই স্টুডেন্ট গুলোর অপরাধটা কোন জায়গায়? যারা আজকে যশোর বোর্ডে পরীক্ষা দিচ্ছে পাস নিয়ে টানাটানি, যারা তোমার বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডে যারা এক্সাম দিচ্ছে, ওদের অপরাধটা কোথায়? ওদের মা বাবা তো কখন এটা দেখবে না যা ওই বোর্ড পরীক্ষা কখন মানে কঠিন, এখানে কঠিন করছে ওখানে ইজি করছে, ভার্সিটি অ্যাডমিশন কখনো দেখবে? মানে একই পড়াশোনা, একই পরিশ্রম, সবকিছু ঠিকঠাক। কোনো বোর্ডের মধ্যে এ প্লাস পাইতে গেলে মানে এ প্লাস পাওয়া কিছুই না, মিডিয়াম পড়াশোনা দিয়ে আরামসে এ প্লাস পায়। আর কোনো বোর্ডের মধ্যে দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করেও তার এ প্লাস কেন 4.50 তোলাটাও তার জন্য মাঝে মাঝে চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। এই বৈষম্যের শেষ কোথায়? আমরা যখন ভার্সিটি অ্যাডমিশন দিব, স্টুডেন্টগুলো যখন ছেলেমেয়েরা যখন ভার্সিটি অ্যাডমিশন দিবে, ভার্সিটি অ্যাডমিশন কি কখনো মানে এটাকে দেখবে যে কুমিল্লা বোর্ড থেকে তো কোশ্চেন করে আসছে, কুমিল্লা বোর্ডের মধ্যে সমস্যা নাই, ওর এ প্লাস পাওয়া না পাইলেও সারবে, কুমিল্লা বোর্ড থেকে তো কঠিন করে, ওখান থেকে 4.50 পাইলেও হবে। আর ইয়েতে দিনাজপুর বোর্ডে সহজ করে, দিনাজপুরে এ প্লাস লাগবে। ভার্সিটি অ্যাডমিশন আমাদের এরকম করে, আমাদের মা বাবারা কি কখনো বুঝবে? আমাদের মা বাবারা দেখবে অমুক আত্মীয় দিনাজপুর বোর্ড থেকে এ প্লাস পাইছে আর আমার ছেলে কুমিল্লা বোর্ড থেকে 4.50 পায় না, কি পড়াশোনা করছ তুই? অথচ বাপ মাকে কে বোঝাবে, আত্মীয় স্বজনকে কে বোঝাবে? ভাই আমি পরীক্ষা দিয়েছি কুমিল্লা বোর্ডে, আমি দিয়েছি যশোর বোর্ডে, আমি দিয়েছি রাজশাহী বোর্ডে, আমি দিয়েছি বরিশাল বোর্ডে। কোশ্চেন দেখেন, কোশ্চেন দেখে বলেন এই জায়গাতে মানে একটা এই কোশ্চেনে মানে 20 মানে এমসিকিউ 30-এ 20 পাওয়া, 25 পাওয়া, এটাতে কতটা চ্যালেঞ্জের বিষয়। আর যেসব বোর্ডে সহজ হয়েছে ওইখানে না পড়লেও 30-এ 30 পাওয়া যায়। এই বৈষম্য আর কতদিন? আমার রিকোয়েস্ট থাকবে প্রতি বছর এটা নিয়ে কেউ না কেউ একটু কথা বলে, বাট ওইটা ওইখানে সাইলেন্ট হয়ে যায়। আমার মনে হয় এটার একটা সুষ্ঠু সমাধান করা উচিত। প্রতিটা দেশে ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন কি বোর্ড আলাদা হয় না? একটা হয়। সো আমরা এইচএসসি বোর্ডটাকে কেন আলাদা করতেছি? এটাকে এমন ভাবে করা যায় না পুরো বাংলাদেশে একটা কোশ্চেনে পরীক্ষা হবে, এবার আপনি কঠিন করলে পুরো বাংলাদেশে সবার জন্য কঠিন, যদি সহজ হয় পুরো বাংলাদেশে সবার জন্য সহজ, একটা বোর্ডে সহজ একটা বোর্ডে কঠিন। এই বৈষম্যটা করে 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 স্টুডেন্টদেরকে লাইফটাকে হেল করে দিচ্ছেন, যার কারণে প্রতিটা বছর স্টুডেন্টগুলা মানে ভুল পথে সুইসাইডের পথে অগ্রসর হয়। স্টুডেন্টদের কান্না বোর্ড করার মতো আপনারা তো শোনেন না, যখন দেখে একই স্টুডেন্ট আমার ক্লাস করে, একই স্টুডেন্ট আমার ম্যারাথন ক্লাস করে, ও 30-এ 30 কমন পায় আর একটা 20-এ 30-এ 20 কমন পায় না। কারণ কি? কারণ কি? আমি তো একই স্যার একই বই পড়াচ্ছি, একজনের 30-এ 30 কমন, আরেকজনের 30-এ 20 পায় না, 15 পায় না, পাশে করতে পারে না। এই বৈষম্যের অবসান করা উচিত।
বোর্ড কর্মকর্তাবৃন্দ, এটার একটা অ্যাটলিস্ট আপনারা কঠিন কোশ্চেন করেন, ডাজন্ট ম্যাটার, বাট কঠিন সবার জন্য, সহজ সবার জন্য, বৈষম্যের দিন শেষ হোক, এটাই চাওয়া।